আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে কথা বলবো আপনার বাজেট অনুযায়ী ভিডিও শ্যুট নেওয়ার জন্য, ফটোগ্রাফির জন্য বা বিভিন্ন কাজের জন্য মোবাইল ফোন কিনবেন নাকি ক্যামেরা কিনবেন, কোনটিতে কি সুবিধা এবং অসুবিধা সে সম্পর্কে থাকতেছে আজকের এই ভিডিওতে। তো যাই হোক, বাজেট অনুযায়ী ক্যামেরা নিতে চাচ্ছেন নাকি ফোন নিতে চাচ্ছেন, ছবি তোলেন বা ভিডিওগ্রাফি করেন। ক্যামেরার কথা যদি আমি প্রথমে বলি, ক্যামেরার যে সেন্সরটা আছে, সেন্সরটা অনেক বড়, যার কারণে কোনো ভিডিও বা ছবি তোলার সময় ওই সেন্সরের ভিতরে অনেক বেশি আলো প্রবেশ করে এবং ক্যামেরার সেন্সরে ফোকাস পয়েন্ট অনেক বেশি থাকে। যেমন 200ডিতে 9টা ফোকাস পয়েন্ট, 70ডিতে আছে আপনার 19টা ফোকাস পয়েন্ট, আবার আপনার 80ডিতে আছে 49টা ফোকাস পয়েন্ট, যার কারণে যখন কোনো বড় ছবি তুলবেন ক্যামেরা সেই ডিটেলসটাকে সুন্দরভাবে নিতে পারে। এখন ক্যামেরা বাদ দিয়ে যদি ভিডিও বা ছবির কথা মোবাইলের দিকে আসেন, এর সেন্সরটা অনেক ছোট এবং এর যে ভিডিও প্রসেসিং এটা এআই এর মাধ্যমে হয়। এখানে কোনো ছবি তুললে এআই সেটাকে এডিট করে ঠিক করে দেয়, কিন্তু পরবর্তীতে সময় যখন এডিট করতে যাবেন সেক্ষেত্রে ক্যামেরাই বেস্ট, মোবাইল সেক্ষেত্রে বেস্ট না। তারপরেও এই বিষয়ে আরও কিছু কথা বলতেছি, ভিডিওটা দেখতে থাকুন। যেহেতু ভিডিও করার জন্য আসছি, ব্যাগ থেকে আমাকে এই ক্যামেরাটা খুলে বের করতে হবে। এখন আমি ব্যাগের চেনটা খুলবো এবং ভেতর থেকে ক্যামেরাটা বের করব। মোবাইল ফোন ব্যাগ থেকে বারবার বের করার প্রয়োজন হয় না। মোবাইল ফোন পকেটের ভেতরে রাখা যায়, আবার পকেট থেকে সহজেই বের করা যায়। এটা বহন করার জন্য কোনো ব্যাগের প্রয়োজন নেই। ভিডিও রেকর্ড করার জন্য মেমোরি বা চিপসেটের প্রয়োজন হয়, এটা 32GB। রেকর্ড করার জন্য আমি এখন এই মেমোরিটি ক্যামেরার চিপসেটের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দিই। বর্তমান সময়ে এসে মোবাইলের মধ্যে 120GBর উপরে ফোন মেমোরি থাকে, যার কারণে অতিরিক্ত কোনো মেমোরি লাগানোর প্রয়োজন হয় না। ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরায় ব্যাটারি লাগানোর প্রয়োজন হয় এবং সারা দিন ভিডিও রেকর্ড করার জন্য এই ধরনের 4 থেকে 5টা ব্যাটারির প্রয়োজন। এজন্য এখন আমি ক্যামেরার ভেতরে ব্যাটারিটা লাগাবো। এখন সুন্দরভাবে ব্যাটারিটি লাগিয়ে নিয়ে এই হুকটাকে লাগাই দেব। ব্যাস, একটা মোবাইল ফোন 1 ঘন্টায় ফুল চার্জ করা যায়, বারবার ব্যাটারি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এক চার্জে সারাদিন ভিডিও শ্যুট করা যায়। ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার জন্য বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করা হয়, কিট লেন্স, প্রাইম লেন্স, জুম লেন্স। আমরা যদি কোনো দূরের জিনিসের ছবি তুলতে চাই, ভিডিও করতে চাই, এখানে জুম লেন্স ব্যবহার করতে হবে। নর্মাল কোনো ভিডিও নেওয়ার জন্য আমরা কিট লেন্স লাগাবো এবং যদি পিছনে ব্লুরার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রাইম লেন্স ব্যবহার করতে হবে। এর মানে হচ্ছে ক্যামেরার সাথে এই লেন্সগুলো আমাদেরকে অতিরিক্ত বহন করতে হবে। মোবাইল ফোন দিয়ে দূরের কোনো দৃশ্য খুব সহজেই জুম করা যায়। ডিএসএলআর মোডে বা ব্লুরার করার জন্য ছবি এই মোবাইল দিয়েই করা যায়, নর্মাল ভিডিও মোবাইল দিয়ে করা যায়। ক্যামেরার মতো বারবার লেন্স পরিবর্তন করার কোনো ঝামেলা নেই। আমরা যখন ভিডিও করি, ভিডিও স্টেবিলাইজেশন অর্থাৎ ভিডিও যেন নড়ানড়ি না হয়, কোনো ধরনের সমস্যা না করে, সেজন্য এই ক্যামেরাতে অতিরিক্ত একটা গিম্বেল কিনতে হয়, যার দ্বারা ভিডিওগুলো নড়ানড়ি করবে না। মোবাইল দিয়ে যখন ভিডিও রেকর্ড করবেন, এভাবে দৌড়াদৌড়ি করেন, হাঁটাহাঁটি করেন, ভিডিও কিন্তু নড়ানড়ি করবে না। এখানে স্টেবিলাইজেশন সিস্টেমটা আছে, যার কারণে ক্যামেরার মতো অতিরিক্ত গিম্বেল কেনার প্রয়োজন হয় না। আমার সারাদিনের ভিডিও রেকর্ড শেষ। এখন এই ভিডিওগুলো নেওয়ার জন্য আমাকে এই ডাটা কেবলের মাধ্যমে ক্যামেরায় সংযোগ দিয়ে মোবাইল ফোনে কিংবা ল্যাপটপে এই ভিডিওগুলো সংগ্রহ করতে হবে। এর জন্য ডাটা কেবল বা চিপসেটটা খুলে ভিডিওগুলো নিতে হবে। ভিডিও রেকর্ড করার পর ভিডিওগুলো মোবাইলেই থেকে যায়, ক্যামেরার মতো পুনরায় ডাটা কেবল দিয়ে ভিডিওগুলো সংগ্রহ করার প্রয়োজন হয় না। তো এখানে কথা বললাম ক্যামেরা ভার্সেস মোবাইল সম্পর্কে। এখন আপনি কোনটা কিনবেন? আপনার বাজেট ধরেন 30, 40 বা 50,000 টাকা। আপনি যদি ক্যামেরার দিকে যান সেক্ষেত্রে আপনাকে গিম্বেল কিনতে হবে, ক্যামেরা কিনতে হবে, আলাদা আলাদা লেন্স কিনতে হবে। যদি প্রফেশনাল লেভেলের ভিডিও চান সেক্ষেত্রে ক্যামেরা আপনার জন্য বেস্ট। আর আপনার বাজেট একটু কম, খুব সহজে একটা ভিডিও ধারণ করবেন, ইউটিউবে আপলোড করবেন, টিকটকে আপলোড করবেন, খুব সহজেই কাজগুলো করবেন, এক কথায় সবগুলো একবারে পেতে চান, সেক্ষেত্রে মোবাইল আপনার জন্য বেস্ট। মোবাইল দিয়ে ভিডিও করবেন, স্টেবিলাইজেশন আসে, ভিডিও কাপাকাপির কোনো অপশন নাই। ফোনের বর্তমানে মাইক্রোফোনগুলোও অনেক ভালো। আর যদি বলেন প্রফেশনাল ভিডিও নেবেন, সময় লাগুক, সেক্ষেত্রে ক্যামেরাই বেস্ট। তাহলে কি বুঝলেন?